গল্প লাইব্রেরির একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ তোমাদের কোনো ভূত প্রেত আত্মার গল্প বলবো না। আজ তোমাদেরকে বলবো একটি রহস্যের, একটি মিস্ট্রি, একটি রোমাঞ্চের গল্প। এবার এখানে ভূত আছে না নেই সেটা খোঁজার দায়িত্ব তোমাদের। তো চলো, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্প লাইব্রেরি প্রেজেন্টস রোতাং পাসের শেষ ট্রান্সমিশন। রোতাং পাস, তুষার ঢাকা পর্বতের বুক চিরে তৈরি রাস্তা, হিমাচলের অন্যতম বিপজ্জনক অঞ্চল। প্রতি শীতেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে, কিন্তু কিছু ঘটনা কখনো প্রকাশ্যে আসে না। অর্ণব দত্ত একজন রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, ভারতীয় সেনাবাহিনীর এক প্রজেক্টে নিযুক্ত হয় রোতাংয়ের একটি পুরনো সেনাবেশে। কাজ ছিল একটি পরিত্যক্ত রেডিও টাওয়ার পুনরায় চালু করা, যা 1948 সালে এক ভয়াবহ তুষারঝড়ের পর থেকে বন্ধ হয়ে গেছে। প্রথমে সব ঠিকঠাক মনে হলেও টাওয়ার চালু করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রতিটি রেডিও সিগন্যালের মাঝে মাঝেই আসে ফিসফিসানি। কেউ যেন কানে কানে কিছু বলছে। সেটি বিশ্লেষণ করে অর্ণব দেখে বার্তা বারবার একটাই বলছে, We are still here. Beneath the ice. Don't forget us. অর্ণব বিষয়টি ঊর্ধ্বতনদের জানায়, কিন্তু তারা বলেন এটা নাকি স্ট্যাটিক নয়েজ, গুরুত্ব নেই। তবে অর্ণব চুপ করে থাকে না। সে পুরনো আর্কাইভ ঘেঁটে বের করে যে 1948 সালে সেই ঝড়ের সময় 7 জন সেনা নিখোঁজ হয়েছিল, যাদের মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তুষারের নিচে কি কিছু চাপা পড়ে আছে? এক রাতে তীব্র তুষারপাতের মাঝেও রেডিও সিগন্যাল আসে, এবার এক স্পষ্ট কণ্ঠে, অর্ণব, তুমি আমাদের দেখতে পাবে, উত্তর মুখে তাকাও। সে পাহাড়ের দিকে তাকায় আর দেখে তুষারপাতের ভেতর কিছু ছায়া, পুরনো সামরিক পোশাকে কয়েকজন দাঁড়িয়ে আছে। পরদিন সকালে সেনাবাহিনী পাশের কাছে এক বিপজ্জনক তুষারধস পরিষ্কার করতে গিয়ে আবিষ্কার করে একটি পুরনো সেনা ট্রাঙ্ক, যার ভেতরে 7 জনের ডায়েরি আর একটি ছোট ক্যাসেট। ক্যাসেটে লেখা আছে, ফাইনাল ট্রান্সমিশন 1984, মিশন ফেইল্ড, সিগন্যাল উইল রিপিট আনটিল ফাউন্ড। সেদিন রাত্রেবেলা আবারও রেডিও সিগন্যাল আসে। অর্ণব আবারও কিছু লোকের আর্তনাদ শুনতে পায়, কিন্তু ওই আর্তনাদগুলোর মাঝেও অর্ণব কিছু স্পষ্ট শব্দ শুনতে পায়, We are loyal. You must remember. তো বন্ধুরা, এই ছিল গল্প। কি হলো এরপর অর্ণবের? ওই লোকগুলোই বা কারা যাদের আওয়াজ বারবার পাচ্ছে অর্ণব? ওই ক্যাসেটেই বা কি আছে, আর ওই ডায়েরিতেই বা কি লেখা রয়েছে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এর পরের ধাপে, এর পরের পর্বে। পরের পর্বটি শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে।